মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, মরণ চলে আসবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না। যথাসময় মালাকুল মউত তোমার সাথে দেখা করবে, যথাসময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এক জাররা পরিমাণ আগ পিছ করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যত ক্ষমতাধর কেউ দুনিয়ার বেঁচে নাই, আর সামনের ক্ষমতাধরেরাও দুনিয়ায় বেঁচে থাকবে না। সুতরাং দুনিয়ার জমিনে এত ক্ষমতা দিয়া, এত পাওয়ার দিয়া, এত অহংকার, এত প্রতাপশালিতা দিয়া কোনো লাভ হবে না। এমন কোনো বাপের বেটা নাই, এমন কোনো দুনিয়ার জমিনে কোনো বান্দা নাই যে বলতে পারবে রে তার ক্ষমতার অপপ্রয়োগ করে মালাকুল মউতের হাত থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। আমার বন্ধুরা, যথাসময় প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা হয়ে যাবে, তখন তার সম্পদ কাজে দিবে না, তার ক্ষমতা কাজে দিবে না, তার পাওয়ার কাজে দিবে না, তার দুনিয়াবি কোনো কিছুই কাজে দিবে না। যার যার নেক আমল যার যার কবরে কাজে লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দারে, তুমি যেখানে লুকায় যাও না কেন রে, যেখানে পলায় যাও না কেন, যেখানে আত্মগোপনে চলে যাও, সেখানেই তুমি তোমার মরণ যেখানে লেখা থাকে ওই জায়গায় তুমি তোমার মালাকুল মউতকে দেখতে পাইবা। যদি তুমি ক্যান্টনমেন্টের মধ্যে লুকাও, যদি তুমি একেবারে সুরক্ষিত বিল্ডিং এর মধ্যে লুকাও, একটা মশা মাছি ঢুকতে পারে না, দুনিয়াবে কেউ ঢুকতে পারে না। সামনে পিছনে আর্মি বিডিআর র্যাব, যত হাই পাওয়ারের সিকিউরিটি তুমি মেনটেন করো, যত পাওয়ারের সিকিউরিটি নেও, যেই জায়গায় তুমি পলায়া যাও ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়ে যায়, মালাকুল মউত আজরাইলকে তুমি তোমার সেখানে দেখতে পাইবা। আমার বন্ধুরা, আমার ভাইরা রে আমার, আজরাইলের হাত থেকে দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে বাঁচতে পারবে। সবাই মালাকুল মউতের সাথে দেখা করা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথা বলবে, একটু খেয়াল করেন। আরেকটি আয়াত খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর যখন মারা যাবে রে, কবরে রওনা হয়ে যাবে, আমি আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ প্রত্যেকটা বনি আদমের প্রতিদান নিজ হাতে বুঝাইয়া দেব। যার যার নেক আমল বুঝাইয়া দেব, যার যার বদ আমল বুঝাইয়া দেব। আল্লাহ বলে, ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। বান্দা, তোমার আমলনামা বুঝাইয়া দিতে গিয়া, তোমার প্রতিদান বুঝাইয়া দিতে গিয়া আমি আল্লাহ জাররা পরিমাণ জুলুম করব না। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউজলামুন। আমি আল্লাহ জালিম না, আমি আল্লাহ জুলুমকারী না। যা অর্জন করিবা কিয়ামতের ময়দানে তা বুঝিয়া পাইবা। তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ বাঁচায়া দেব রে, জান্নাতের মেহমান বানাবো। আল্লাহ আয়াতের শেষে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়াবা, জানিয়া ল, জানিয়া ল, দুনিয়ার ধোকায় পড়িয়া গেলা, প্রতারণায় পড়িয়া গেলা, দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া গেলা, দুনিয়ার প্রেমে হাবুডুবু খাইলা, দুনিয়ার প্রেমে তুমি চলিয়া গেলা। জানিয়া ল, জানিয়া ল, তোমরা দুনিয়ার জগৎটাকে প্রাধান্য দিলা, আখিরাতের জগৎকে প্রাধান্য দিলা না, গুরুত্ব দিলা না, আখিরাতের কামাই অর্জন করলা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি আপাদ মস্তকে
করে ধোকা, মায় ধোকা দেয়, বাবায় ধোকা দেয়, সন্তানেরা ধোকা দেয়, স্ত্রী পুত্র ধোকা দেয়, আত্মীয় স্বজন ধোকা দেয়। যাদের জন্য এত ত্যাগ, যাদের জন্য এত তিতিক্ষা, যাদের জন্য এত কামাই, তারা ধোকা দিয়ে চলে যায়। দুনিয়ার জমিনটা আপাদমস্তকে ধোকা, তুমি ধোকার জগৎটাকে প্রাধান্য দিলা, আসল জিন্দিগিটাকে তুমি ভুলিয়া গেলা। তোমার মতো বোকা, তোমার মতো বেকুব দুনিয়ায় আর একটাও নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছি, দুনিয়ার প্রতারণায় পড়ে গিয়েছি, আখিরাতের জিন্দেগিটাকে আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ হাদিসে পাকে বলেন, আরবাআতুন আলা শাকাওয়াত, চার ব্যক্তি বড় হতভাগা, চার ব্যক্তি বড় দুর্ভাগা। এক নম্বরে রাসূলুল্লাহ বলে, কিসওয়াতুল কলব ওয়া তুলুল আম ওয়া হিরসুল লিদ-দুনিয়া ওয়া দুমুউল আইন। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, চার ব্যক্তি দুনিয়ার জমিনে বড় হতভাগা। এক নম্বরে যাদের অন্তর মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর পচে গেছে, নোংরা হয়ে গেছে। দুই নম্বরে জুমুদুল আইন, যাদের চক্ষু শুকায়া গেছে, মৃত্যুর ভয় চোখের পানি আসে না, আল্লাহর ভয় চোখের পানি আসে না, মালিকের ভয় তৈরি হয় না, কবরের ভয় তৈরি হয় না, হাসরের ভয় তৈরি হয় না। তিন নম্বরে দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেছে। চার নম্বরে দীর্ঘ আশা বেড়ে গেল। এই চার ব্যক্তি বড় হতভাগা, দুর্ভাগা। এরা কইলে দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে প্রাধান্য দেয় নাই। দুনিয়ার মধ্যে দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়া দুনিয়া করে মরে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার আমল বুঝাইয়া দেবে। তাকায়া দেখবে রে, আখিরাতের কোনো সময় তাদের মধ্যে নাই, কোনো পাওনা তাদের মধ্যে নাই, কোনো অর্জন তাদের মধ্যে নাই। কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। একটু জবান কইলা বলে নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ভাই অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য দুনিয়া আসছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমন কোন মানুষ নাই যে বলতে পারবে দুনিয়া এসে বেঁচে রবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন, ইদা আরাদাল্লাহু আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মি, আমার আল্লাহ মায়ের গর্ভে যখন কোন সন্তান বানাইতে চায়, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু 120 দিন ওই অবস্থায় রাখে। অতঃপর এটা হাড্ডে পরিণত হয়, মাংসে পরিণত হয়, গোস্তে পরিণত হয়। যখন হার্ট বিট চলে আসে, ফারসালাল্লাহু মালাকান বিররূহ, আমার আল্লাহ ওই মায়ের গর্ভে যেই বান্দা আসবে রে, ওই বান্দার রূহ নিয়ে মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে, ফেরেশতা রে, রূহটা নিয়ে মায়ের গর্ভে সেট করে নিয়ে চলে আসে। আল্লাহু আকবার। ওই ফেরেশতা রূহের মধ্যে রূহ দিয়া চলে যায়। আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠায়, ফারসালাল্লাহু মালাকান নাগর, আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ বলে, ও ফেরেশতা রে, আমার বান্দা মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকবে, তাকে লালন পালন করার দুনিয়া দেখলো কি মানুষ নাই, কোনো সিস্টেম নাই। আমার বান্দার যেন কষ্ট না হয়, মায়ের গর্ভে তুমি ফেরেশতা আমার বান্দার লালন পালন করো। আল্লাহু আকবার। সংক্ষেপে কথাগুলা বলছি। ভাইরা রে আমার, আমি চেয়েছিলাম 12টার মধ্যে আমি নেমে যাব, 11টা স্টেজে উঠবে। এখন দেখতেছি এখন 12টা বেজে গেছে। অল্প খেয়াল করেন, একটু খেয়াল করেন। ভাইরা রে আমার, ওই ফেরেশতা মায়ের গর্ভে বাচ্চার লালন পালন করে। যখন বান্দা জন্মগ্রহণ করে রে, ওই ফেরেশতা চলে যায়। ফারসালাল্লাহু মালাকাইনি আখারাইন, আমার আল্লাহ আরো 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। একজন ডান কান্দে থাকে, আরেকজন বাম কান্দে থাকে। এদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। 2 জন ফেরেশতা সাদা কাগজ নিয়ে আল্লাহর কাছ থেকে আসে। সাদা কাগজ, একজন ডানে একজন বামে।
সংক্ষেপে কথাগুলা বলছি ভাই, আল্লাহর বান্দা যখন একটা গুনার কাজ করে রে, আল্লাহর বান্দার গুনাহটা লেখা হয়, একটা সওয়াবের কাজ করলে একটা সওয়াব লেখা হয়। এইভাবে চলতে চলতে 30 বছর পার হয়ে যায়, 40 বছর পার হয়ে যায়, 50 বছর পার হয়ে যায়, 60 বছর পার হয়ে যায়, 70 বছর পার হয়ে যায়। নিজের হিসাব নিজে নেন, আপনার আমলনামায় গুনার পাল্লায় গুনাহ বেশি নাকি নেকের পাল্লায় নেক বেশি? আল্লাহর বান্দা যখন মৃত্যুর সময় চলে আসে রে, ওই ফেরেশতারা নিজেদের আমলনামা এইভাবে বটিয়া একটা সুতা দিয়া বাঁধিয়া নেয়। আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে ঘৃণা লাগে, কষ্ট হয়। আল্লাহর নাম লইলে বেইজ্জতি হয়ে যাবে, জবান নষ্ট হয়ে যাবে। তা আল্লাহর নাম নিতে এত কৃপণতা, একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, সুতা দিয়া বাঁধিয়া আমলনামাগুলো একটা সিজ্জিনে জমা দেয় আর একটা ইল্লিনে জমা দেয়। ওই দুই ফেরেশতা চলে যায়, ফারসালাল্লাহু মালাকাল আখার, আমার আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠায়া দেয়, যার নাম হইল মালাকুল মউত বাজরাইল। সঙ্গে দুইজন ফেরেশতা নাই, আরেকজন ফেরেশতা আল্লাহর বান্দার কাছে পাঠায়। এই বান্দা আপনার তত্ত্বাবধান করার জন্য আসে না, লালন পালনের জন্য আসে না, আপনাকে দেখাশোনার জন্য আসে না। এই ফেরেশতা এই বান্দার কাছে আসিয়া তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ওইতাম নি, ওই তো নি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু মনোযোগ দেন বাবা, একটু মনোযোগ দেন, কথাগুলো রিসিভ করেন। বিবাহ করার জন্য যুবক পালকিতে চড়ে, পালকি দেখলে সবাই দৌড়ায়া যায়, ছবি তোলে, একটা সেলফি তুলিয়ে ফেসবুকে ছাড়ে। কেন রে কেন রে? বলে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে, বড় ভালো লাগে। কিন্তু বিবাহ করার পালকিতে সবার ভাগ্য হয় না। মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, সবার চড়তে মনে চায় না। আল্লাহ বলে, বান্দারে তোমার মনে চায় না, আমি আল্লাহ তোমাকে জোর করাইয়া হলেও চড়াবো। কথা কোন ঠিক কিনা? তোমাকে জোর করাইয়া হলেও চড়াবো। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে কোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া।
মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তরে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তরে জনমের লাগিয়া। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো রবে লায়ার পলকে গো, সাদা কাপন পড়বে দেখো রবে লায়ার পলকে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, এইভাবে মালাকুল মউত আপনার আমার জান নিয়ে চলে যাবে। একজনের কাছে আসবে, দুইজনের কাছে আসবে, আস্তে আস্তে সবাই যখন মারা যাবে রে, একটা মানুষও দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনু কাসিরের মধ্যে বর্ণনা আনলেন, ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন, ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি বুস্তানুল ওয়াইজিন রিয়াদুস সামিঈন এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান আনলেন। যখন দুনিয়ার সবাই মারা যাবে রে, লাম ইয়াবকা আহাদুন হাইয়ান ফিল আরদি, আল্লাহর জমিনে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল রে হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, জানায়া দাও জানায়া দাও আসমান জমিনে আর কেউ বাকি আছে নি যার এখনো মরণ হয় না। আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিনে কেউ বাকি আছে যার এখনো মরণ হয় নাই। আজরাইল বলবে আল্লাহ জমিনে বিচরণ দিয়েছি, সারা জমিন হেঁটেছি, সারা জমিন ঘুরেছে, একটা মানুষও বেঁচে নাই, একটা পিপীলিকাও বেঁচে নাই, একটা মাখলুকাত বেঁচে নাই। তামাম দুনিয়ার জমিনটা একেবারে মরুভূমির মতো পড়ে আছে, একটা মাখলুকাত বেঁচে নাই। বলে আসমানে কেউ বাকি আছেনি? আজরাইল বলবে আল্লাহ আসমানে জিবরিল বাকি আছে, মিকাইল আছে রে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছে, পঞ্চম নম্বরে তুমি আছো গো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। আল্লাহর মরণ আছেন, আল্লাহ মরিয়া যাবে। আজরাইল রে আল্লাহ বলবে আজরাইল রে জিবরিলের কাছে যাও, জিবরিল রে গিয়া জানায়া দাও জিবরিলের মৃত্যু হওয়া দরকার, জিবরিল মারা যাবে। সংক্ষেপে কথাগুলা বলছে, সময় কম। ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যাও, মিকাইলও মারা যাবে। এইবার আল্লাহ বলবে আজরাইল আমারে জানায়া দাও আল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো লেকিন তোমার মরণ নাই। আল্লাহ বলবে ভালো কইরা দেখো আর কে বাকি আছে। আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো গো, তোমার মরণ নাই। আর কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে রে আজরাইল একটু নিজের দিকে তাকাও, নিজের দিকে চায়া দেখো না, জিবরিলও নাই, মিকাইলও নাই, ইসরাফিলও নাই। কেন তুমি এখনো পর্যন্ত বাকি আছো? তুমি কি আমি আল্লাহ সৃষ্টি না? ফাসাররাকা সারখাতান শাদীদা, আজরাইল এত জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল মারা যাবে। এইবার একটু জবান খুইলা আওয়াজ দিয়া আল্লাহ রাসূল রে হাজির নাজির মনে করিয়া জবান খুইলা বলেন না আল্লাহর আসমানের নিচে জমিনে একজন বাকি আছে, তিনি কে? আরো জোরে বলি তিনি বাকি, তিনি কে? আল্লাহ ছাড়া আসমান জমিনে আর কেউ। ফানাজালাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নামবে। আল্লাহ জমিনে নামিয়া জোরে জোরে চিৎকার মারবে। বলেন ফেরাউনে আসেনি, নমরুদ আসেনি, হামান আসেনি, কারুন আসেনি, কোন প্রতাপশালী জালেম বাদশাহ কেউ দুনিয়া আছে?
কোনো ক্ষমতাধর কেউ নাই। আমার আল্লাহ জোরে জোরে চিৎকার মারবে, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মালিকুল মুলক। ও দুনিয়ার প্রতাপশালীরা রে, তোমরা কোথায় আছো? জবাব দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ার অহংকারীরা কোথায় আছো রে? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে রে, আসমানও নয়, জমিনও নয়, চন্দ্রও নয়, সূর্যও নয়। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ নিজের জবাব নিজেই দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য দুনিয়া কি অবশিষ্ট থাকবে না, সবাই কবরে রওনা হয়ে যাবে। কবরে যখন সবাই রওনা হয়ে যাবে, হাদিসে পাকে আসছে, ইদা লাকিয়া আব্দুল মুমিন, কবর যখন মুমিন বান্দার সাথে দেখা করবে রে, তার আগে ফারসালাল্লাহু মালাকাইনে আখারাইন, আমার আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠায়া দেবে। আল্লাহর বান্দার কিনারায় আসিয়া আল্লাহর বান্দারে দাঁড় করাবে, দাঁড় করে তিনটা প্রশ্ন করাবে। কেউ বলে একটা প্রশ্ন করবে, রাসূলুল্লাহরে দেখায়া আল্লাহর ফেরেশতা বলবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ও বান্দারে জানায়া দাও এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? রহমাতুল লিল আলামিনকে যদি দেখিয়া চিনিয়া যাহা, যদি ঈমানদার হয় না এক কারা হয়, রাসূলুল্লাহরে দেখা মাত্রই চিনে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহরে হাজির করা হবে, রাসূলুল্লাহরে দেখানো হবে। ও বন্ধুরে, এমন কোন ব্যক্তি নাই যার কবরে রাসূলকে হাজির করানো হবে না। ওই ইমানদারেরা কবরে গিয়ে তুমি রসুলকে পাইবা, রসুলকে দেখতে পাইবা। রসুলরে যারা ভালোবেসেছো, রসুলের মহাব্বত যাদের অন্তরে আছে, রসুলুল্লাহ সম্মান যাদের অন্তরে আছে, কবরে গেলে তোমার নিজে বলা লাগবে না, রহমাতুল লিল আলামিন নিজেই বলে দিবে, এটা আমার উম্মত। আল্লাহু আকবার, এটা আমার উম্মত। এই জন্যই তো কবিতার মধ্যে বলে, মে কবরে अंधेरी में घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी करी ले, आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करी ले, आ जाना रसूल अल्लाह। কবি বলে রে, ও দুনিয়ার উম্মত, তুমি কবরে চলে যাবা, একা হয়ে যাবা, আপন জনেরা কেউ যাবে না, মাটি চাপা দিয়ে চলে আসবে। তুমি ঘাবড়ায়া যাবা, ভয় পাইয়া যাবা না, ভয় পাইও না। কবরে কাউকে তুমি দেখা না পাইলেও রহমাতুল লিল আলামিনকে তুমি তোমার কবরে দেখতে পাইবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তুমি কবরে রসুলকে পাইবা। কবি বলে, হাবিব আমার কবরে কেউ থাকবে না, আপনি আমাকে একটু সাহায্য করিয়েন। ইমদাদ মেরি করিলে, আজানা রাসূলুল্লাহ, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। কইতাম এরা কথাই কয় না, এত মানুষ হইতো লিবরে বা, এত মানুষ আওয়াজ দিলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়। কে ঘুমকে ঘুমকে জুড়ে। আমার মসজিদ যেখানে জুমা পড়াই, এগো আওয়াজে আমার কান বড় হয়ে গেছে। কথাটা বুঝেন নাই?
এরা এত জোরে জোরে আল্লাহ রাসূলের নাম নিব, যে কোনো মসজিদ অনুষ্ঠান গরম করে লাগবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা এত মানুষ সব মরিয়া সরিয়া রয়েছে। ऐसा बुझे गुम्बद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করো না, পঙ্খিল তার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। चेहरे से जिया आई उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों ने। রাসূলুল্লাহ সবুজ গম্বুজের দিকে তাকাইলে মনের জ্বালা নিভে যায়, অন্তরে রোগ ভালো হয়ে যায়, সেবা পাওয়া যায়, আরোগ্যতা পাওয়া যায়, চোখের জ্যোতি বাড়িয়া যায়। এই জন্য প্রেমিকেরা মদিনায় গেলে রওজা আনোয়ারের দিকে তাকায় দেখে। রওজা আনোয়ারের দিকে তাকায় থাকাটাও একজন ইমানের জন্য অনেক বড়, একজন ইমানদারের জন্য অনেক বড় শেফা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। চেহারে সে জিয়া पाई उस चांद सितारों ने, उस दर से शिफा पाई, दुख दर्दों के मारों ने। आता है उनकी सावर हर दुख की दवा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ভাইরা রে আমার, কবরে গেলে রাসূলুল্লাহকে দেখতে পাইবেন, রাসূলকে পাইবেন। এখন আপনি কি কইরা গেছেন এটাই হলো বড় বিষয়। এই জন্য হাদিসে বলল, ইদা লাকিয়াল আব্দুল মুমিন, মুমিন বান্দার সাথে কবর যখন সাক্ষাৎ করবে রে, কবর বলবে মারহাবা আহলা ওয়া সাহলা, তোমাকে অভ্যর্থনা জানাই রে, তুমি আমি কবরের সামান জোগাইলা, আমি কবরে আসতে চাইলা। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ।